আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই যে আসিফ কি বলতে চাইছে দেখো বন্ধুরা, কিন্তু ওর আওয়াজটা হয়নি। ও বলতে চাইছে বন্ধুরা, আমরা এখন বাইরে যাচ্ছি। দেখি বুঝতে পারছো, আমরা এই যে গাড়ি বার করা দেখে আমরা এখন বাইরে যাচ্ছি, মানে বাজার। আমরা এখন বাজার যাচ্ছি। আর এই যে রেলগেট আর কত লরি দেখো, বুঝতেই পারছো। আমাদের বাজার যাওয়া মানে বড় একটা লম্বা লাইন। এই রেলগেটটা পার হতে তো হবেই আমাদেরকে। আর রেলগেট পার হতে গেলে 1 ঘন্টা নিচে বন্ধুরা দাঁড়িয়ে থাকতে হয়। এ দেখো কোথা থেকে কোথা পর্যন্ত গাড়ি, দেখো কত গাড়ি বন্ধুরা, প্রচণ্ড লেট। আবার গেটটা ছেড়েছিল, আমরা তখন অনেকটা দূরে, আমাদের আস্তার করতে আবার গাড়িটা মানে গেটটা পড়ে গেল। আর এই যে অনেক ছেলেরা এই যে মানে তলা দিয়ে চলে যাচ্ছে, কিন্তু এই এরকম এইভাবে যাওয়াটা উচিত না, কিন্তু সবাই সেটা বোঝে না। ওদের তাড়া থাকে, এই জন্য চলে যাচ্ছে এমনই তারা। আর এই যে এরাও মানে যাওয়ার চেষ্টা করছে, অনেকক্ষণ ধরে মানে চিন্তা ভাবনা করছিল যে এখনও মানে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু হচ্ছে না, গাড়িটাকে ঠেকে যাচ্ছে। কাঁচগুলো আছে না, ওই কাঁচের জন্য ঠেকে যাচ্ছে। ওই আয়নাটা যদি না থাকতো তাহলে ঠেকতো না। যাই হোক, ওই যে দাদাটা এসছে তোলার জন্য, গেটটা এবার তুলে দেবে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এই যে গেটটা তুলে দিচ্ছে, এবার আমরা যেতে পারবো ভালোভাবে। কারণ এই গেটটা খুব দেরিতেই তোলে, কারণ অনেকটা দেরি তোলার কারণ হচ্ছে একটাই, মানে যদি আমাদের ছেড়ে দেয়, তারপর যদি রেল ট্রেন চলে আসে, এই জন্য একটু দেরিতে 5-10 মিনিট দেখে তারপর গেটটা তোলে। এটা কিন্তু একরকম সুবিধা, আবার একটু অসুবিধাও, দাঁড়িয়ে থাকতে হয় অনেকক্ষণ, কিন্তু যাক সেফটিক তো। এই যে বাজার চলে আসলাম। আমাদের বাড়ি থেকে এটা 5 মিনিটের রাস্তা, মানে খুবই কাছে। বর্ধমানটা আমাদের বাড়ি থেকে অনেকটাই কাছে, আমাদের সব কিছুই এই বাজারেই যেতে হয়, আমাদের 5 মিনিটের রাস্তা। যাই হোক, আর বেলায় রাতের দিকে বাজার আসা মানে একটাই সুবিধা, মানে খুব সুন্দর দৃশ্যটা দেখা যাবে, মানে ঠান্ডা আবহাওয়ার মধ্যে, আর কত লাইট, ভালো লাগে এগুলো। ঠান্ডায় ঠান্ডায় বাজারে ঘোরা সুবিধা আমাদের কাছের পক্ষে। আমরা এই বেশিরভাগই রাতেই আসি বন্ধুরা, দিনে যখন খুব থাকে তখন আসি খুব দরকার হলে। যাই হোক, আমরা এই যে বিরিয়ানির দোকান চলে এসেছি বন্ধুরা। এটা হচ্ছে বিরিয়ানির দোকান, আর ওইটা হচ্ছে বিরিয়ানি চাট টাঙিয়ে দিয়েছে। আর এই যে আমার বড় দাঁড়িয়ে আছে, কথা বলছে। 1.5 প্লেট বিরিয়ানি আর 2টো চিকেন চাপ। তাই দাদাটাকে বলছে, দাদাটা শুনছে বা দেবে। উনি আবার বাংলা বোঝেন না, ওই দাদাটা আবার হিন্দিতে বলতে হচ্ছে, বাংলায় বুঝতেই পারছে না। যাই হোক, চলো আমরা বিরিয়ানিটা নিই। যাক, অবশেষে আমাদের বিরিয়ানি দিয়ে দিয়েছে। 1.5 প্লেট বিরিয়ানি, কারণ 2 প্লেট নিইনি, 2 প্লেট খেতে পারবো না, এই জন্য 1.5 প্লেট নিয়েছি। আর 2টো চিকেন চাপ। তাহলে চলো বাড়ি। এই যে আমরা বাড়ি চলে এসেছি বন্ধুরা। আসিফ এই যে ফোন এসে ঠিকই, ফোন মানে ওর আব্বুর ফোনটা এমন দেখেছে সুইচ অফ করে দিয়েছিল, সুইচ অফটা ছাড়িয়ে এই যে চার্জ গুঁজে দিয়ে গেছে। ও এসে ঠিকই মানে চার্জ দেখছে যে আমি ফোনটা আগে দেখবো। আর এই যে এখানে রেখে দিয়েছে নিচে প্যাকেটটা। আর আমি এখন এই যে চা করবো একটু, এই যে চা করে নিয়েছি, কারণ তোমার দাদাভাই বললো আমি সন্ধ্যে থেকে চা খেতে পারি না, আমাকে একটু চা করে দাও। মানে কাজ থেকেই তো এসে চান টান করে নামাজটা পড়ে চলে গেল, তাই না? এই জন্যে চাটা খেতে পারিনি, এই যে আমি চা করে দিলাম। আর ওটা দেখালাম জর্দা পোলাও, আমি জর্দা পোলাও করেছিলাম। আমি একদিন মানে পোলাও ভাত করেছিলাম, তোমাদের ঘর দেখিয়েছিলাম, সেই পোলাও ভাতের একটু বেড়েছিলো, ওটা জর্দা পোলাও বানিয়ে দিয়েছি। আর এই যে বিরিয়ানিটা কন্টেন্টটা খুবই খারাপ বন্ধুরা, 130 টাকা প্লেট, সেই অনুযায়ী ভাত খুবই কম দিয়েছে। আর এই যে 2 পিস মাংসগুলোও ছোট ছোট, একটু বড় মাংস দেয়নি, মানে 130 টাকার প্লেটের জন্য পারফেক্ট ছিল না। অন্য দোকানে মানে সেই দোকানে রাতে করে না, দিনে মানে করে। গরিব নেওয়াজ বলে একটা দোকান আছে, 1 প্লেট বিরিয়ানি দেবে, তুমি একজনা ভালোভাবে খেয়ে বেড়ে যাবে। আর এটা একজনেরই হবে কোনো রকম, কেউ যদি বেশি ভাত খেতে চায় এটা হবে না, আর যারা অল্প ভাত খায় তাদের পক্ষে এটা ঠিক আছে। এই যে এটা হচ্ছে ফুল প্লেট ভাতের সাথে 2 পিস মাংস, আর 2 পিস ছোটো ছোটো আলু আর ভাত। আর হাফ প্লেটের সঙ্গে দিচ্ছে একটা বড় আলু, একটা ছোটো মাংস আর ভাত। আর এই যে চিকেন চাপটা দেখে ভালো লাগছে, চিকেন চাপটা ঠিকই আছে। এই আসিফ খাই শুরু করে দিয়েছে, ওর ভালো লেগেছে। যাই হোক, ছোটো ছেলে তো, ওর ভালো লাগলেই ভালো লাগে। যাক, ও তো বলেছে ভালো, কিন্তু খেয়ে দেখতে হবে খেয়ে কেমন। কিন্তু ভাতের কোয়ালিটিটা খুব খারাপ দিয়েছে, ভাতটা আর একটু দিলে আমার মনে হয় ভালো হতো। তাছাড়া ঠিকই আছে, অসুবিধা নেই, খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। আর আলুটা বন্ধুরা খুব যে একদম নরম সেটা ছিল না,
মানে একটু জোর দিয়ে টিপতে হচ্ছিলো আলুটা। আমার দুটো ছিল, আসিফকে একটা দিয়ে দিলাম আর আমি একটা আলু নিয়ে নিয়েছি। এই যে একজনের ভাত দেখো, 1 প্লেট বিরিয়ানি থেকে আসিফকে অর্ধেকটা দিয়েছি অল্প, আমি নিয়েছি অল্প। কতটুকু এই যে আলুটা একটু জাস্ট অল্প একটুখানি শক্ত, আর একটু হলে বেশ বেটার ছিল। এই যে আসিফকে একটা চিকেন চাপ দিয়েছি, একটা পড়ে আছে। আর ভাতটা খেয়ে দেখলাম বন্ধুরা, মানে মোটামুটি, খুব যে বলবো হাই ফাই ভালো সেটা না, বেশ ছিল মোটামুটি, একটু ঝালটা বেশি ছিল। যাই হোক, টেস্ট ভালোই, কিন্তু বিরিয়ানি কোয়ালিটিটা সবই ঠিক আছে, কিন্তু ভাতটা আর দুটি দেওয়ার দরকার ছিল, আর একটু ভাত দিলে ঠিকঠাক হতো 1 প্লেটে। যাই হোক, ভাতটা খারাপ ছিল না, মোটামুটি ঠিকই ছিল। চলো আমরা ভাত খেয়ে নিই তাহলে। আর চিকেন চাপটা ভালো ছিল, চিকেন চাপটা খুব সুন্দর ছিল বন্ধুরা, চিকেন চাপটা খারাপ বলবো না, খুব সুন্দর, টকটাও ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খুব সুন্দর ছিল। আর এই যে খাওয়ার পর এই যে 7 আপ স্প্রাইট, এটা 7 আপ না স্প্রাইট, 2 লিটারের সঙ্গে 1 লিটার জল ফ্রি। এই যে জলের বোতল, 2 লিটারের সঙ্গে 1 বোতল পানি ফ্রি দিয়েছে। জলও বললাম, কিছু মনে করো না বন্ধুরা, ঠিক আছে। এই যে 2 লিটার দেখাচ্ছি তোমাদেরকে, এই যে 2 লিটারের স্প্রাইট আর 1 বোতল পানি ফ্রি 1 লিটারের। এই যে আসিফ এখনও খাচ্ছে বন্ধুরা, ওর ঝাল লাগছে, এই জন্য ও বেশি খেতে পারছে না, এমনিতেই ও ভাত খায় না, অল্প খায়। আর এদিকে আমি স্প্রাইট নিয়ে নিয়েছি। আসিফ আবার কী করে জানো তো বন্ধু, এই স্প্রাইটে দেয় লবণ, 1 চিমটি লবণ ফেলে দেবে, মানে লবণ দেওয়ার কী হয়, এই ঝাঁঝটা থাকে না, লবণ দিলে ঝাঁঝটা কেটে যায়। আর আসিফ এতে লবণ দিয়ে যে খাবে, ঝাঁঝটা সহ্য করতে পারে না, বাচ্চার সাথে তো খাওয়া উচিত না, তবুও যেদিন খায় ওই লবণ দিয়ে খায়। আর আমি লবণ দিয়ে ভালো লাগে না, ওর আব্বুও খাবে লবণ দিয়ে ঝাঁঝটা কাটার জন্য। আর আসিফ তো আজকে খাবে না, ও বললো আমি খাবো না, তোমরা খাও। সেই জন্য আমরা নিয়েছি 1 গ্লাস, ওর আব্বুকে 1 গ্লাস দিয়েছি। আর এই যে অনেকটাই আছে, এখনও 2-3 দিন আমাদের হবে। ওর আব্বুকে দেখাচ্ছি যে এটা একটা দেয় 2 লিটারের সঙ্গে 200 গ্রাম স্প্রাইট ফ্রি দেয়, মানে একটু বোতলটা আর একটু বড়ো হয়। আর এটা কী হয় বন্ধুরা, এটা একটা বোতল দিয়ে দিয়েছে, এটাও ভালো, পানিটাও খারাপ না। আর আসিফ দেখো বন্ধুরা, চা করেছিলাম, ও ভাতটা খেয়ে চায়ে কফি চকলেট দিচ্ছে। ও সব সময় দুগলা খাওয়া, চায়ে কফি দিচ্ছে, দিয়ে চাটা গুলে খাবে, বলছে চাটা কফি যেখানে নেই, কফি সেন্ট হবে, সেই জন্য চায়ে কফি চকলেট মেশাচ্ছে। মানে যত খাবার আজে বাজে খাবার আসিফের কাছে দেখতে পাবে তোমরা, ওর মানে নিত্য নতুন জিনিস আবিষ্কার করে, কফির সঙ্গে চা, কফি চকলেটের সঙ্গে চা মেশাচ্ছে। ওই বোতলটা দেখছে, ও বিশাল খুশি, ওই যে পানিটা এবার আমি খাবো, একা কাউকে দেবো না। আমি বলছি হ্যাঁ ঠিক আছে, কালকে খাবে, আজকে আর খেতে হবে না, ফ্রিজে রেখে দিয়েছি, কালকে যখন ও খাবে তখন ওকে ফ্রিজ থেকে বার করে রেখে দেবো। আর হ্যাঁ, সকালে ভিডিওটা দিতে পারিনি বন্ধুরা, কারণ সকাল থেকে আমার একটু শরীরটা সত্যিই খুব খারাপ করছিলো, এই জন্য দিতে পারিনি, শুয়েছিলাম সারাদিন, মানে আমি কালকে শুয়েছিলাম। আর আমার কাকা চলে গেলো, বোনটা চলে গেলো, একটু মনটা খারাপও করছিলো, এই জন্য আর ভালো লাগছিলো না। তাই ভাবলাম যে রাতে আজকে আমরা তো বিরিয়ানি যাচ্ছি খেতে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবো, আর বাইরের মুহূর্তটা শেয়ার করবো, দেখাবো আমাদের বাজারটা কেমন। আর আসিফ এসে চা খাচ্ছে। ওর আর চা খাওয়া হচ্ছে না, ও অনেক চা খেতে পারে, আগে চা খেত না, কিন্তু এখন আবার চা খাওয়া ধরেছে। ওই যে বিরিয়ানিটা খেয়ে চাটা খাওয়ার পর ভালো লাগলো, ও চা খেয়ে হজম করলো, আর আমরা বলছি স্প্রাইট খেয়ে হজম করবো, আর ও বলছে বিরিয়ানিটা খাওয়ার পর চা খেলে হজমটা ভালো হয়। মানে ওর সবসময় উল্টোটা, ওর যেটা ভালো লাগে ও সেটাই বলে, যে কফি চকলেটগুলো গলেনি, তাই হাতে করে করে বার করে খাচ্ছে। এই দেখো বন্ধুরা, যাই বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে জানি না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। আর হ্যাঁ, তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে বলবে বন্ধুরা, আর কোন জায়গা থেকে বলছো দেখছো এই ভিডিওগুলো, সেই জায়গাটার নাম করবে, তাহলে আমরা বুঝতে পারবো যে কোন কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছে, তাই না? তাহলে আমাদের ভালো লাগবে, আর ভিডিও বানাতে বেশ একটা উৎসাহ লাগবে, কনফিডেন্স আসবে একটা ভালো, যে না বন্ধুরা দেখছে আমাদের। আর এরকম করে না দেখলে, না কমেন্ট আসলে ভালো লাগে না, একটা যে না কেউ দেখছে না, থাক আর বানাবো না, এইভাবে একটা। আর ছোটো থেকেই তো বড় হয়, তাই না? তোমরা সাপোর্ট করবে তবেই তো আমরা বড় হতে পারবো, একবারে তো কেউ বড় হতে পারে না, তাই না? যতটুকু বড় বড় ক্রিয়েটার আছে সব মানুষ দেখেই তো বড় হয়েছে,
তাই আমারও একটা স্বপ্ন আছে বড় হওয়ার। যাই হোক, তোমরা যদি পাশে থাকো তাহলে অবশ্যই হইব। আর পাশে না থাকলে সত্যি বন্ধুরা কেউ উঠতে পারবে না। কারো না কারো হাত লাগে ওপরে ওঠার জন্য, মানুষের সাপোর্ট লাগে। সে সাপোর্ট ছাড়া কেউ কোনো দিন ওপরে উঠতে পারে না। আর তোমরা যদি ভাবো যে না এই বোনটাকে একটু উপরে তোলানোর দরকার, তাহলে তোমরা একটু সাপোর্ট করো বন্ধুরা, একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগবে। তাহলে নতুন নতুন ভিডিও বানাতে আমরা উৎসাহ পাবো, আরও সুন্দর জোরজার করে ভিডিওটা বানাতে পারবো। এটাই কি, যত লাইক কমেন্ট বাড়বে তত ভিডিওটা দেখার উৎসাহ হবে যে না আমাদের ভিডিও অনেক জায়গা থেকে দেখছে, তাই সেই বন্ধুদের জন্য ভালো করে বানাই সবাই মিলে, তাই না? আর আমি যেমন পারছি এখন তেমনই বানাচ্ছি, এটা শখের ওপর বানাচ্ছি। তবুও একটা শখ থাকলেও একটা নিজস্ব একটা বড় হওয়ার ইচ্ছে তো সবারই থাকে, তাই না? বড় ক্রিয়েটার হতে পারবো কি জানি না বন্ধুরা, যতদিন পারবো এইভাবে ভিডিও দেব। তাহলে আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, আজকে এই পর্যন্তই থাক বন্ধুরা। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। তাহলে আল্লাহ হাফেজ।